হ্যালো ফ্রেন্ড, আজকে অনেক দিন পরে ভিডিও করছি। তো আজকে যাবো একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে। আর আমি এখানে রেডি হয়ে গেছি, চলো। গাড়ি করে সবাই আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তার মধ্যে আছি এখন। তো ড্রাইভ করছে, ড্রাইভারকে নিয়ে যায়নি, ও নিজে বলছে যে নিজেই চালিয়ে চলে যাবে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। তো আমরা 7-8 জন মিলে চললাম ঘুরতে। তো এই যে সামনে রেলগেটটা পড়া, এখানে গল্প হচ্ছিল। ও বলছে যে আমি যতবার এটা দিয়ে আসি কখনোই কালিয়াচকের এই রেলগেটটা ওঠা থাকে না, সব সময় নামানোই থাকে। এরকম বলছে কোনো দিন পার হতে পারেনি। তো আমরা পার হয়ে এবার চললাম ফারাক্কার দিকে। তো কোথায় যাব সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকবো। তো ছিল অনেক ঠান্ডা, তার জন্য আমি সোয়েটার পরেছিলাম। তারপর সবাই মানে অনেক সোয়েটার, 2-3টা করে সোয়েটার, চাদর এগুলো নিয়েছি। আর গাড়ির মধ্যে এতটা মানে গরম লাগছিল, তারপরে আমি সোয়েটার খুলে দিয়েছি, চাদর টাদর রেখে দিয়েছি। তো বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। তো এই মানে যাওয়াটা বা ট্রিপটা হচ্ছে বাচ্চাদের জন্য। তাই 6 মাস ধরে ওরা বলে আসছিল যে আমরা কোথাও ঘুরতে যাব। তো আমরা বারবার বলছিলাম যে আগে পরীক্ষার দাও, ফাইনাল পরীক্ষা, তারপর রেজাল্ট আসুক, তারপরে রেজাল্ট ভালো করলে নিয়ে যাব। তার জন্যই বেরিয়ে পড়েছি আজকে। তো এই যে দুই পাশে আমরা যখন বীরভূমে ঢুকলাম ফারাক্কা পেরিয়ে, তখন দেখছি ও বাবা চারিদিকে শুধু সর্ষে গাছ আর সর্ষে গাছ। আর কি গন্ধ উঠেছে। আস্তে আস্তে আমাদের পেয়ে গেছিলো অনেক খিদা, তারপরে অনেক দূরের রাস্তা, তার জন্য আমরা এখানে বসে পড়েছি। আর সব কিছু সবাই চাদর সোয়েটার খুলে দিয়েছিল। তারপরে দেখছি না বাইরে এখানে ঠান্ডা বেশ ভালোই আছে, ফাঁকা তো, তার জন্য এখানে খাওয়া দাওয়া করে নিরামিষ। তারপরে আমরা ধাবা ছিল, ধাবা থেকে এই যে দেখো ধাবা থেকে আমরা এখন বেরোচ্ছি। আর যেটা বাচ্চাদের সম্বন্ধে বলতে থেকে গেলাম, সেটা হচ্ছে ওদেরকে বলেছিলাম রেজাল্ট ভালো করলে তারপরে নিয়ে যাব। তো বলছে ঠিক আছে, বাইরে কোথাও যাব, মালদাতে না, বাইরে কোথাও। ঠিক আছে তাহলে। তো রেজাল্ট করেছিল, তো মানে একজন মানে 5 থেকে 6-এ উঠলো হাই স্কুলে, আর একজন মানে ইউকেজিতে পড়ে। তো কি কপাল, দুইজনই ভালোই রেজাল্ট করেছে। অনেক দিন অপেক্ষা করতে করতে তারপরে আমরা ফাইনালি বেরিয়েছি বাড়ি থেকে, যে না শুধু পড়াশোনা করলে তো হয় না, বাইরের জায়গাগুলো না দেখলে বা ঘর থেকে বাইরে না বেরোলে কিছুই শেখা যায় না, শুধু ঘরে বসে। তো চলে আসলাম আমরা বীরভূম চলে এসেছি। তো আমরা যাচ্ছি তারাপীঠ, তারা মায়ের কাছে। ও অনেক দিন থেকেই আসার ইচ্ছা ছিল, কিন্তু ওদের জন্যই আসতে পারছিলাম না। তো পরীক্ষার পরে আবার কিছু প্রবলেম ছিল, তার জন্যই আর আসা হয়নি। তো বেরোলাম, যাওয়া যাক। প্রত্যেক দিন ভাবি যে আজকে যাব কালকে যাব, কিন্তু যাওয়াই হচ্ছিল না, তার জন্য বেরিয়ে পড়লাম। আর আমরা প্রথম মানে তারা মায়ের কাছে যাচ্ছি। আর ও গেছিল আগেই, গাড়ি নিয়ে এসেছিল, তারপরে দুইবার গেছে, তারপরে আমাদেরকে নিয়ে গেছে 3বার। তো ওর যেহেতু রাস্তা দেখা, তার জন্য বলছে চলো আমি নিয়ে যাব, ড্রাইভারকে নিতে হবে না। তো আমরা তার জন্যই বেরিয়ে পড়েছি। তো সারা রাস্তা বলতে আসছে কখন আসবো মা। তো এই যে ফাইনালি আমরা তারাপীঠের গেটটা দেখতে পেয়ে নিয়েছি। এটা দেখেই মন শান্তি যে হ্যাঁ চলে এসেছি। ও বলছে দেখো এখানেই সামনেই হবে। হ্যাঁ, তো এই যে তারা মায়ের দর্শন। তারপরে রুম চলে আসলাম কিছুক্ষণ খোঁজার পরে। মানে এর আগেও যেটা রুমে ছিল সেখানে সব ভর্তি আছে, রুম খালি ছিল না।
তারপরে ওখানকারই একজন খোঁজ দিল যে এই হোটেলটাতে আমরা মানে এসে উঠলাম আর কি। আমি আরও গাড়ি রেখে তারপরে বেরিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। আর এখানে শুধু হোটেল আর হোটেল, মানে তারাপীঠ তো মহাশ্মশান, তো শুধু হোটেল আর হোটেল। তো এখানে কিছু আমাদের খিদা পেয়ে গেছিলো, তো মুড়ি না চাল ভাজা নিয়েছিল। আর এখানে বিতি দুষ্টুমি করছে, কারণ ওর তো অনেক আনন্দ যে ও মানে এসছে ঘুরতে, ওর অনেক আনন্দ। যে দেখো গেটের কাছে মানে 2টো রুম ছিল আমাদের, এখান থেকে ওখানে দৌড়াচ্ছে, ওখান থেকে ওখানে দৌড়াচ্ছে, ওই করছে। তো আমরা কালকে সকালে পুজো দেব, মঙ্গলবারে, সোমবার দিন বেরিয়ে পড়েছিলাম। তো রাত্রে কিছু খাওয়া দাওয়া আনার জন্য বেরিয়েছিলাম হোটেল থেকে। এই যে দেখো, তো ঘুরছিলাম যে কালকে তো চলে যাব আবার, তার জন্যই বাইরে বেরিয়ে আমি, বিথি, ওর বাবা বাইরে বেরিয়ে, মুনও ছিল, বাইরে বেরিয়ে ঘুরছিলাম জায়গাগুলো, শুধু বড় বড় হোটেল আর হোটেল এখানে। তোমরা রাস্তায় দেখছি, আর ও দেখেছে আইসক্রিম, বলছে আমাকে আইসক্রিম নিয়ে দাও। আর ঠান্ডার সময় আইসক্রিম চাইছে ও, কি বলবো। ওর বাবার তো দেখা আছে, ও আর মুন চলে গেছে আমাদেরকে ছেড়ে। তো আমরাও আসলাম, মানে যেদিক থেকে মানে হোটেল তো যেতে পারবো, কিছুটা দূরেই আছে, ওখানে দাঁড়িয়ে আছে দোকানের কাছে। এই যে এই দোকানটাতে ওরা 2জন ওখানে দাঁড়িয়ে আছে। এখানে ওরা মিষ্টি দেখছে না, ওখানে আইসক্রিম দেখছে। আর বিথির অবস্থা দেখো, বলছে মা আমাকে আইসক্রিম কিনে দাও, আইসক্রিম কিনে দাও। দেখো মুখের অবস্থাটা, আমি এত করে বুঝাচ্ছি যে না ঠান্ডা লেগে যাবে, ও বুঝতেই চাইছে না। দেখো কীরকম করছে। আর মিষ্টির বড় দেখে কড়াই ছিল, আমি যে পড়ে না যায় তার জন্য ওকে ধরে রেখেছি। আর হাত ছেড়ে আর রাস্তার মাঝখানে চলে যাচ্ছে। আমরা এখানে মানে দুপুরে ভাত খেয়েছিলাম, তার জন্য আর ভাত কেউ খাবো না, শুকনোই খাওয়া নেব। রুটি আর চানা নিয়েছি। জানি না এখানকার খাবার কেমন হবে, কিন্তু ধাবাটাতে যে খেয়েছিলাম একদম খাবার ভালো না, কারণ মালদার মতন খাবার বাইরে আর পছন্দ হয় না মনে হয় আমাদের, তো ভালো লাগছিল না। আর দেখো কি তেল, শুধু তেল আর তেল। আর রুটিগুলো মনে হচ্ছে উপরে গরম দিয়েছে আর ভেতরে ঠান্ডা রুটি দিয়ে দিয়েছে, এইরকম অবস্থা। তো এই হোটেলগুলো দেখো, শুধু হোটেল আর হোটেল। তো এরপরের ভিডিওতে তোমরা দেখতে পাবে।